বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত সংবাদ। সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বাঙালি চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। যুদ্ধজয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে জাতি উদযাপন করছে মহান বিজয় দিবস। এই উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধারা। ৫৪ বছর আগের এমনই এক ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল। সূচিত হয় স্বাধীন, সার্বভৌম, লাল সবুজ পতাকার বাংলাদেশ। অর্জিত হয় গর্বের বিজয়। যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ করেন শহীদদের। সকাল 7টার কিছু আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলেল শ্রদ্ধা 30 লাখ শহীদের প্রতি। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান ৭১-এর স্বপ্ন পরবর্তীতে রাষ্ট্র পূরণ করতে পারেনি। প্রত্যাশা করেন ২৬-এর নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেবে। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরও জোরদার করছি। বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামরিক, বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা যারা ছিনিয়ে এনেছেন জাতির সেই বীর শহীদদের আজও ভোলেনি বাংলাদেশ। বিজয়ের দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ তাদের। অনেকেই মনে করেন শোষণের শেকল ভাঙলেও রাজনৈতিক টানাপোড়েন আর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এখনও আঁকড়ে ধরে রয়েছে লাল সবুজের বাংলাদেশকে। প্রত্যাশা সেসব থেকেও মুক্তি মেলার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এখন শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই বিষয়ে জানতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শিউলি শবনম। শবনম, শ্রদ্ধা জানাতে আসা মানুষজন কি বলছেন? আগামীতে দেশকে তারা কোন পর্যায়ে দেখতে চান? আসিফ, আপনাকে বিজয়ের শুভেচ্ছা। আপনি জানেন ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে, মুক্তির যুদ্ধ শেষে আসলে এই 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে এবং বাঙালি মাথা উঁচু করে বাঁচবার অধিকার পেয়েছে। সেই দিনটিকে স্মরণ করে শহীদদের, জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরই সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। সেই দিনটিকে ঘিরে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সকাল 7:15 পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে মূলত জাতীয় স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে এখানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ ছাত্র জনতা এবং মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে লাল সবুজের যে ঢেউ এবং নীরব শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পুরো স্মৃতিসৌধ এলাকা মুখর হয়ে ওঠে। সকাল থেকে যে শ্রদ্ধা জানানো সেটা এখনও চলছে এবং এখানে যারা শ্রদ্ধা জানাতে আসেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা মনে করেন আসলে 16 ডিসেম্বর এই যে একটি দিন, এটি শুধুমাত্র বাঙালির কাছে কোনো দিন নয়, এটি একটি জাতির বিজয়ের ইতিহাস। সেই বিজয়ের ইতিহাসকে তারা শ্রদ্ধা করে শুধুমাত্র
শুধুমাত্র স্মরণ করছেন বিষয়টি তা নয়, তারা আসলে এই যে এখানে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মূলত ভবিষ্যৎ যে বাংলাদেশ, সে বাংলাদেশ নির্মাণের দীপ্ত শপথও এখান থেকে নিতে চান। তারা বলছেন আসলে যে 24-এর যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে বাস্তবতা, সে বাংলাদেশ আসলে এমন একটা রাষ্ট্র প্রত্যাশা করে, এমন একটা বাংলাদেশ তারা বিনির্মাণ হোক সেটা তারা দেখতে চায়, যে বাংলাদেশে আসলে গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে উঠবে, মানবিক বাংলাদেশ হয়ে উঠবে, যেখানে সব মানুষের নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যেকের চোখে মুখে আমরা দেখেছি যে গৌরবের ইতিহাস, সেই গৌরবের স্পষ্ট ছাপ প্রত্যেকটা মানুষের চোখে মুখে। এবং তারা এই যে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা চান আগামীর বাংলাদেশ হয়ে উঠুক বিভিন্ন রকম মানুষের মত প্রকাশের স্বাধীনতায়, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যাতে দেশপ্রেম, দেশাত্মবোধ অটুট থাকে। তারা বলছেন এই যে স্বাধীনতা, এই যে বিজয় অর্জন, সেই বিজয় অর্জন কে সামনে রেখে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চায়, সেক্ষেত্রে আসলে যে মুক্তিযুদ্ধের চেতনা, যে অসাম্যের বাংলাদেশ থেকে বের হয়ে একটা সাম্যের বাংলাদেশ গড়ে ওঠার যে প্রতিশ্রুতি, সেটাই আসলে তারা এই নতুন পরবর্তী বাংলাদেশের মধ্যে তারা দেখতে চান। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে বিজয় দিবসকে ঘিরে পুরো স্মৃতিসৌধ এলাকা 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে স্মৃতিসৌধের চারপাশে, এবং এখানে আসলে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য এখানে 4000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা আছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে এবার যেহেতু 24-এর অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবসে অন্তর্বর্তী সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে স্বাধীনতার 54 বছর উদযাপন উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সমন্বয়ে তারা 54 জন প্যারাট্রুপার পতাকা হাতে নিয়ে স্কাই ডাইভিং করবেন, যেখানে আসলে সর্বাধিক পতাকা হাতে যেটি হবে বিশ্বের ইতিহাসে একটি অনন্য প্যারাশুটিং, যেটা আসলে তারা আশা করছেন যে গিনেস ওয়ার্ল্ডে এই প্রক্রিয়াটি রেকর্ড থাকবে। এবং এই যে স্বাধীনতার এই যে বিজয় দিবসের এই যে অর্জন এবং বাঙালির যে গৌরব গাথা, সেই গৌরব গাথা নিয়ে বাংলাদেশ যাতে সামনে এগিয়ে যায় এবং আগামীর বাংলাদেশ যাতে একটি গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ হয়ে ওঠে, এমন প্রত্যাশা করছেন আসলে শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আসিফ, এই ছিল আমার কাছে স্মৃতিসৌধ থেকে সর্বশেষ খবর। শিউলি, আপনাকে ধন্যবাদ। পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, ফলে 1970 সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকালে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে শাসক গোষ্ঠী কথা রাখতে পারেননি। একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল, বাকি সব মানুষকে বানানো হয়েছিল দাস। রক্ষী বাহিনীর নামে গড়ে তোলা হয়েছিল জল্লাদ বাহিনী। তিনি আরও বলেন, খুন, ধর্ষণ আর আয়নাঘরে রাজনীতি করার জন্য দলটির নেতাদের পালাতে হয়েছে। তবে ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না। ওসমান হাদির ওপর হামলা তার প্রমাণ। এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক জনতা কাতারে সামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে যে প্রিয় দেশটি সব ধরনের বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে। পরে 4 বছরের দুঃশাসন মানুষকে ত্রস্ত করে তুলেছিল। 1971 সালের 16ই ডিসেম্বর 55,000 বর্গমাইলে ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নেয়। 9 মাসে লাখো প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতার সার্বভৌমত্ব। মুক্তি আসে দীর্ঘদিনের শোষণ বঞ্চনার। গণতান্ত্রিক যাত্রাপথে বারবার আঘাত এলেও দেশের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিশেষজ্ঞদের।
বাঙালির শৌর্য, বীর্য এবং স্বাধীনতার এক জ্বলন্ত স্মারক শিখা চিরন্তন। লাল সবুজের পতাকা আর আগুনের জ্বলন্ত শিখা এই গৌরবের সাক্ষী। এখানেই 1971 সালে 16 ডিসেম্বর বিকেল 4:31 পাকিস্তানি হানাদার বাহিনী 93,000 সৈন্য নিয়ে পরাজয় মেনে নেয়। বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান। তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। যৌথ বাহিনীর পক্ষে দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ বাহিনীর যৌথ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। দীর্ঘদিনের শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ হয় উন্মুক্ত। পরবর্তীতে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা বারবার হোঁচট পেলেও স্বাধীনতার অর্জন ম্লান হয়নি, এমন মত এই বিশেষজ্ঞের। মুক্তিযুদ্ধের এই যে বিজয়, এটাকে আমরা কোনোভাবেই কেবল একটা সামরিক বিজয় হিসাবে এটাকে বিবেচনা করার অবকাশ নেই। এই মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক, শোষণ, বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা অর্জন করব। 54 বছরে আমাদের সেই যে অর্জনের বা যে লক্ষ্যের জায়গাটা, সেটা হয়তো চূড়ান্তভাবে আমরা অর্জন করতে পারিনি, কিন্তু আমাদের আরও যে বড় লক্ষ্যটা ছিল সেটি হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা কিন্তু পেয়েছি, এবং এই 54 বছরেও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আপন অস্তিত্ব নিয়ে টিকে আছে। রাজনৈতিক পট পরিবর্তন বা অভ্যুত্থান কোনো কিছুর সাথেই মুক্তিযুদ্ধের কোনো তুলনা নেই বলেও মনে করেন তিনি। সেই মুক্তিযুদ্ধের চেতনাটির মধ্যে যেটি ছিল যে গণতান্ত্রিক একটা বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাইনি, কিন্তু এই গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার রুখে দাঁড়িয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের কথা আপনি দেখেন, 2007 সালে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লড়াই সংগ্রাম, আর সর্বশেষ আমরা 2024 সালেও আমরা দেখেছি। এগুলো আমাদের ইতিহাসের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ঘটনা এবং অর্জন। কোনোটাই কিন্তু পরস্পরের মুখোমুখি, পরস্পরের বিকল্প না। মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দীর্ঘ 23 বছরের লড়াই, সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এদেশের স্বাধীনতার ইতিহাস কলঙ্কিত ও বিকৃত হয়েছে বারবার, আর বিকৃত ইতিহাসে বিভ্রান্ত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। স্বাধীনতার 54 বছরে এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মোহভাবে রচনার। মহান বিজয় দিবসে এমনটাই চাওয়া লাল সবুজকে ধারণ করা সাধারণ নাগরিকদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে দেশের সর্বস্তরের মানুষ। চট্টগ্রামের কাট্টলিতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চট্টগ্রামবাসী মহান বিজয় দিবস উদযাপন করছে। তাদের কণ্ঠে স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয়। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র শাহাদাত হোসেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। রাজশাহী কলেজ শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী মহানগর বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 31 বার তোপধ্বনির মধ্যে দিয়ে নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়। নরসিংদীতে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের জনগণ। পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। রাতভর প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস, সেই সঙ্গে হালকা কুয়াশা শীতকে আরও তীব্র করে তুলছে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে স্থানীয় আবহাওয়া অফিস। উত্তরের আরেক জেলা নওগাঁয় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 13.4 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দাপট তেমন একটা না থাকলেও শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কুড়িগ্রামের সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে 6টি বন্দুক দিয়ে হামলা চালানো হয়। এর সবগুলোই বর্তমানে
পুলিশের হেফাজতে রয়েছে। বন্দুকগুলো দুই হামলাকারীর একজনের নামে নিবন্ধিত ছিল বলে জানিয়েছে পুলিশ। রোববার ওই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে, আহত 40 জনের বেশি। অন্যতম সন্দেহভাজন হিসেবে সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরামের নাম জানিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থলেই পুলিশের পাল্টা গুলিতে নিহত হন সাজিদ। গুরুতর আহত অবস্থায় নাভিদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বন্দুকধারীর গাড়িতে আইএসের দুটি পতাকা পাওয়া গেছে। তাই শুরুতে অস্বীকার করলেও বন্দুকধারীর বাবা ও ছেলের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে যোগ থাকতে পারে বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন। এবার জেনে নিব আজকের পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম করেছে গণতান্ত্রিক ব্যর্থতার সুযোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকায় 28 জনের নাম। আরও আছে যখন সবচেয়ে ঐক্যবদ্ধ থাকার কথা তখন আমরা বিভক্ত। পরবর্তীতে রয়েছে সমকাল পত্রিকা। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মহান বিজয় দিবস আজ। এছাড়াও রয়েছে অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ও দেহরক্ষী ভোটের 15 দিন পর্যন্ত থাকবে। সমুদ্র বাণিজ্যে ঝুঁকি বেড়েছে। পরবর্তীতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। এই পত্রিকার প্রধান শিরোনাম আজ মহান বিজয় দিবস, নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়, 54 বছরেও রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি মেলেনি। এছাড়া রয়েছে হাদির হামলাকারীর খবর, শুটার ফয়সাল পালানোর পর সব সংস্থা সরব, জনমনে ক্ষোভ। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। এই পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে 336 জনের গ্যাজেট বাতিলের সুপারিশ। এছাড়া রয়েছে আগামী সরকারের বড় পরীক্ষা অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনা। নিচে দেখতে পাচ্ছি বাজুসের প্রধান উপদেষ্টা সাইম সোবহান আনভীর। পরবর্তীতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। এটার প্রধান শিরোনাম রয়েছে মহান বিজয় দিবস আজ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এছাড়া রয়েছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে হাদি। মাঝে আমরা দেখতে পাচ্ছি সহিংসতা রোধে এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা। পরবর্তীতে রয়েছে আজকের পত্রিকা। পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে নতুন প্রত্যাশা জাতির মনে। এছাড়া রয়েছে হাদি সিঙ্গাপুরে হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা। বণিক বার্তা বলছে সশস্ত্র বাহিনীর অভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধে বিজয়ের অন্যতম ভিত, বিজয় দিবস আজ। এছাড়া রয়েছে যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকায় হতাশ হন ইয়াহিয়া খান। সবশেষ আমাদের হাতে রয়েছে আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ভারত। এছাড়া রয়েছে বাংলাদেশের পথ চলা এখনও নিষ্কণ্টক নয়, বিচারপতি আশফাকুলের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অভিযোগ। দর্শক, দেখে নিলাম পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি সকালের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।